বন্ধুরা, আজকে আমি হাফ বাটি সুজি আর 1 বাটি গাজর কুচানো দিয়ে তোমাদেরকে একটা হেলদি এবং টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটি তোমরা সকালবেলা টিফিনে কিংবা বিকেলে টিফিনের সময় তোমরা বানিয়ে নিতে পারবে। আর খুবই হেলদি হবে আর টেস্টিও হবে। জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেব। এই সুজিটাকে দেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো একটু জলটা দিয়ে দেব। এবার এই জলটাকে সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে কোনো টক দই লাগবে না। সুজিটাকে মেশানোর পর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব, 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যে সুজিটা একটু ভালোভাবে ফুলে যায়। এবার আমরা গ্যাসের দিকে চলে যাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সরিষার তেল। কড়াইয়ের মধ্যে তেলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য আমি তেলটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু জিরে আর একটু সরষে। আমার কাছে কালো সরষে নেই, তার জন্য আমি এখানে সাদা সরষেটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসলে তোমরা কিন্তু বুঝতেই পারবে, যখন সরষেটা কেমন ছিটকাচ্ছে তখনই বুঝতে হবে সরষেটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা এই গাজরটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য একটু জিরে গুঁড়ো, অল্প পরিমাণে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটা ম্যাগি মশলা প্যাকেটের একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, তো স্বাদটা খুব ভালো আসে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, আবার এখানে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো। যেহেতু আমার বাড়ির বাচ্চারা খাবে, তার জন্য আমি এখানে কোনো গোলমরিচও দিলাম না আর কাঁচা লঙ্কাটাও ইউজ করলাম না। এবার গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে যাক বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, গাজরটা কিন্তু আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, দেখো, আর গাজরটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে তুলে নেব। এবার এদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো দেখাচ্ছি, সুজিটা জলটাকে সোপ করে নিয়েছে, আর সুজিটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর কিন্তু কিছুই লাগবে না এর মধ্যে, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গাজরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সব। সবটাই আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি এই গাজরটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে আবার বাড়িতে বানাবে, খুব হেলদি এবং টেস্টি হবে এই রেসিপিটা। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে 2 চামচের মতো ময়দা। এখানে আমি যে ছোট চামচে 2 চামচ ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেব। গোলাটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা।
একদম এই রেসিপিটা হেলদি হবে বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। স্কুল টিফিনে বা অফিসের জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। আর এখানে চাইলে তোমরা চাট মশলা বা আমচুর পাউডারও এখানে তোমরা ব্যবহার করতে পারো। চলো এবার এইটাকে আমরা ভেজে নিই। আমি এখানে চাটু নিয়েছি, চাটুর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এবার আমি সুজির যে ব্যাটারটা গুলে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু গোল করে দেবো এটাকে। আমি একবারেই সবটা দিয়ে দিয়েছি। ভালো করে ছড়িয়ে দেবো, একটু পাতলা করে দেবো, যদি মোটা হয়ে গেলে কাঁচা না থেকে যায়, তার জন্য একটু পাতলা করে দিয়ে দেবো এটাকে। চারিদিকে ভালো করে গোল করে ছড়িয়ে নিয়েছি। এবার এক সাইডটা হতে দেবো কিছুক্ষণ, তারপরে এটাকে আমি উল্টে দেবো। খুব ঝটপটে তৈরি হয়ে যায়। এই সাইডটাও হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। একটু ভালো করে ভেজে নেব যাতে ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভেতরটা কাঁচা না থেকে যায়। এর জন্য আমি একটু ভালো করে সময় ধরে ভেজে নেব। এখানে আর কোনো তেল ব্যবহার করতে হবে না, 1 চামচ কিংবা হাফ চামচ তেলেই তৈরি হয়ে যাবে। আমি একটু সামান্য পরিমাণে একদম তেল দিয়েছিলাম, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার আমি উল্টে দিচ্ছি। এই টিফিনটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এটাকে কেটে নেব। হাফ বাটি সুজি আর 1 বাটি গাজর দিয়ে কিন্তু চটজলদি এরকম টিফিন রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। হেলদি এবং টেস্টি হবে, তোমরা দেখতেই পেলে। খুবই হেলদি বানিয়েছি, একদম কম তেলে, হাফ চামচ তেলে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব কম সময়ের মধ্যেও কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এটাকে তোমরা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো। আর সস দিয়েও পরিবেশন করতে পারো। চলো এবার এটাকে আমি সস দিয়ে পরিবেশন করব। এর মাঝখানটা একটু সস দিয়ে দিই। প্লিজ আমার এই হেলদি এবং টেস্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। আজকের মতো এখানেই শেষ করছি।